মনটা আজকে খুব খারাপ। আশেপাশে দেখি শীতের দিন আইছে, আহারে জোড়ায় জোড়ায় হাতে হাত দইরা দইরা এইদিকে ওদিকে ঘোরাঘুরি করে। আর আমার জামাই রয়েছে একটা কাম ফাগলা, বুঝছেন নি, আইন না আমাদেরকে গ্রামে না ফালায়, হ্যাঁ ডাহায় যায় ইচ্ছা মতো কাম করতেছে। এইদিকে আমার ফরান্না মনে করেন না ফুরাইতেছে, মানুষের এগুলা দেখে দুঃখে বাঁচতেছে না, কি করুম না করুম। যাই হোক, জামাই না থাকলে কি হইব, শীতকাল তো যাইতেছে গা, কি আর করা যাইব। যাক, জামাই নাই তো কি হয়েছে, জামার বাড়ির মানুষ আছে না, ননদ আছে, শাশুড়ি আছে, হেরারে নিয়ে মনে করেন আজকে একদম বৈরব চলাইছি। আর বাচ্চাগুলারে নিয়ে আর পারি না, বুঝছেন। বাচ্চাগুলা যেন যায় হেল না দেখলে মনে করেন আমার মাথা একদমই নষ্ট করে ফেলে। বলতেছে আয়া সাইরে আম্মা এগুলা তো উঠুম, দেখেন মনে হইতেছে যে আসমান উঠতে গেছে। নিচে আবার চাই আছে, দেখে কি হ্যার মা আমি আসি নাকি না আসি। এদিকে দেখেন হ্যার দুই বাইক আছে উঠবে, এই ডে মনে করেন আমার জ্বালায় একদমই মাইরা লাইতেছে। দেখেন এমন রাগ দেখাইতেছে হেও যাইব। এমনিতে মনটা অনেক খারাপ, তারপরে যদি ফুলা পাইনতে এভাবে মনটার উপরে আমার প্রেশার দেয়, আমি কি আর বাঁচুম। এ বাচ্চা দুইটারে মনে করি না মাইরা মুইরা কোনোভাবে এখান থেকে নামাই আনছি, কারণ এই ঘোরাঘুরি দেখা আমার মনে করি না মাথা ঘুরতেছে, বমি আইতেছে। আমি কি করবো, আমি এগুলো চরকি মরকিতে কোনো সময় উঠিও নাই, কিন্তু বাচ্চাগুলারে কোনোভাবেই শোনাইতে পারি না, এরা উঠবই। তারপরে বাধ্য হইয়া উঠে এদিকে চলে আসলাম এখন ঘোরাঘুরি করতে। এদিকে দেখেন শীতের দিন, তারপরে উঠে না রোদ, দিন না কি রাত কিছুই বুঝি না। দেখলে মনে হয় যে সকালবেলা হাঁটতাছি, ওমা গড়ির দিকে চায়া দিয়ে সন্ধ্যা হয়ে গেছে গা। তারপরে বাচ্চাগুলারে বললাম এখানে দিনটা শেষ করে লাইছি, না যে তোর কাকুর দোকানে যাবো, চল 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 তাড়াতাড়ি তোর কাকুর দোকানে যাই। এই তো চলে আইছি আমার দেবরের দোকানে। আমার দেবর এখানে ভৈরব বাজারে নতুন একটা দোকান দিছে, হ্যাঁ নিজের হাতে মজার মজার খাবার বানাই। আমার দেবরের এই দোকানের খাবার একবার যে খাই সে একদমই পাগল হয়ে যায়। তো আমরা আর মিস করবো কেন, আমি তো ঢাকায় থেকে খাইছি, আমার জামাই নিয়ে দিছিল, কিন্তু আজকে আসছি নিজের হাতে বসে দেবরের দোকানে নিজের বানানো এই মজাদার খাবারগুলো খাবো। অন্যদিকে দেখেন আমার দেবরের এই যে কর্মচারী যে আছে সে কিন্তু আবার কেক বানানো নিয়ে ব্যস্ত। এদিকে দেখেন গরম গরম পেডিস আমার দেবরে নিজের হাতে বানায় গরম করে দিতেছে। পরিবেশনটা দেখেন কত সুন্দর, দেখাই তো মনে করেন জিভে পানি চলে আসছে। আপনারা যারা ভৈরবে আছেন অবশ্যই কিন্তু আমার দেবরের দোকানে আসবেন। এটা বেক অ্যান্ড বি, এটা বাজারের পাশে, মরা মরা বাজার নাকি কি বলে, আমি অবশ্যই কিন্তু মরা না জিন্দা আমি যাই না ভালো করে, তারপরে আমার ক্যাপশনে কিন্তু মেনশন করে দিব। অবশ্যই ঠিকানা মতো চলে আসবেন। আমি মজার মজার খাবার খাচ্ছি, আন্ডা বাচ্চা সবাইরে নিয়ে, আহারে কি মজা করে খাইতেছে আমার বাচ্চাগুলা। সস দিচ্ছে আবার সস লাগায় লাগায়, গরম গরম পেডিস খাইতে কি যে ভালো লাগতেছে কি আর কইয়াম। দুপুরবেলা অনেক খাইছি ননদের বাসায়, তারপরও মনে করেন অনেকগুলা খাবার খাইছি নিজের হাতে বানানো, বুঝতেই পারছেন। গরম গরম এক্ষুনি বানাইছে এক্ষুনি দিয়ে দিছে। আমার ইরফানও দেখেন মজা করে খাইতেছে, আমি খাবার খাইতেছি, আর অন্যদিকে মেশিনের ভিতরে কিভাবে কি দিয়া কেমনে মানে কেক বানা সেটাও আবার দেখতেছি। আমার চাচি শাশুড়ি যার দোকান সে দেখেন এসে বারবার বলতেছে আর কি খাইবা, তাড়াতাড়ি খাও মজা করে খাও। ইরফানকে দেখেন তার কাকু একটা নিজের হাতে ভনের ভিতর বাটার লাগাই দিছে, সে খুব মজা করে খাচ্ছে তৃপ্তি সহকারে। জীবনের প্রথম আজ কাকুর দোকানে এসে তারা তো অনেক খুশি, বাসায় যাইব কিনা সেটাই তো ভুলে গেছে। এদিকে যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবার আজান পড়ে গেছে, বাড়িতে তো যাইতে হইব। আজকে ননদের বাড়িতে থাকবো, কালকে শ্বশুর বাড়িতে যাবো। এইদিকে দেখেন মিনি কেক বানাইতেছে, এই কেকগুলো নাকি অনেক মজা। দেবরের বলছি সব আবার বেঁচে আলো না, আমার লাগে কিছু রাখো, কালকে আবার আইসা খামো। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ননদের বাড়িতে যাবো। ওই ভিডিওটা আজকে পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।